নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে ভূতের ভয় নিয়ে চলে এসে তোমাদের জন্য আর একটা নতুন রিয়েল হরর স্টোরি। তোমাদের স্টোরিগুলো পছন্দ হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই করে লাইক করো, কমেন্ট করে জানিয়ে তোমাদের স্টোরিগুলো কেমন লাগছে। তোমাদের পছন্দ হয়ে থাকলে নিজের বন্ধুদের মাঝখানে অনেক অনেক করে শেয়ার করো। তোমাদের সাথেও যদি কোনো রিয়েল হরর এক্সপিরিয়েন্স হয়ে থাকে তো সেটা আমাদের সাথে শেয়ার করতে পারো। ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে এসে আমাদের সাথে কথা বলতে পারো, নিজেদের স্টোরি জানাতে পারো, আমরা তার উপরেও ভিডিও আনবো। আর প্লিজ বন্ধুরা, ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে দেওয়া আছে, প্লিজ ইনস্টাগ্রামের পেজটা ফলো করে নিও। তাহলে চলো আজকের গল্প শুরু করা যাক। কুবরডাঙ্গায় রাতের ভয়। রাতের নিস্তব্ধতায় ঢাকা পড়া একটি গ্রাম, কুবরডাঙ্গা। ঘন গাছপালা, আঁকাবাঁকা মেঠো পথ, আর রাত নামলে পুরো এলাকা যেন এক অজানা অন্ধকারে ডুবে যায়। দিনের আলোতে এই গ্রামটি যেন একদম সাধারণ, তবে রাতের বেলা কুবরডাঙ্গার চারপাশে এক অদ্ভুত ভয় কাজ করে। এখানে বছরের পর বছর ধরে মানুষ শুনেছে ভৌতিক ঘটনার গল্প, কিন্তু কেউ কখনো এই অদ্ভুত ঘটনাগুলোর সত্যতা প্রমাণ করতে পারেনি। তবুও একটা অলিখিত নিয়মের মতো গ্রামের মানুষরা রাত নামলেই নিজেদের ঘরে আটকা পড়ে। এই গল্পের শুরু হয় যখন শহরের দুই বন্ধু, অর্ণব ও সৌরভ, গ্রামের এক বৃদ্ধের কাছ থেকে শুনে কুবরডাঙ্গার কবরস্থানের রহস্যময়ী ঘটনার কথা। তারা প্রথমে এটাকে গ্রামের পুরনো কুসংস্কার বলে উড়িয়ে দেয়। অর্ণব, যে ভৌতিক বিষয়গুলোর উপর বিশ্বাস করে না, মনে করে গ্রামের মানুষের এইসব গল্প শুধুই এক ধরনের মিথ্যা আতঙ্ক ছড়ানোর চেষ্টা। তাই সে সিদ্ধান্ত নেয় এই কবরস্থানের রহস্য নিজ চোখে দেখার। অর্ণব আর সৌরভ রাতে কবরস্থানের কাছে পৌঁছায়। চারদিকে গাঢ় অন্ধকার, শুধু টর্চের আলোয় সামনের পথটা দেখা যাচ্ছে। চারদিকে মৃতপ্রায় নিস্তব্ধতা, শুধু মাঝে মাঝে বাতাসের সঙ্গে গাছের পাতার শব্দ। গ্রামের মানুষদের সতর্কতাকে অবজ্ঞা করে তারা কবরের কাছে বসে পড়ে। রাত প্রায় 12টা। কিছুক্ষণ কোনো অস্বাভাবিক কিছু ঘটেনি। তারা একটু একটু করে ধৈর্য হারাতে শুরু করে। কিছু সময় পর হঠাৎই ঠান্ডা বাতাস বয়ে যায়, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, বাতাসের সঙ্গে যেন একটা কর্কশ হাসির শব্দ শোনা যায়। অর্ণব আর সৌরভ একে বাতাসের কাজ মনে করে নিজেদের মানসিকতা শান্ত করার চেষ্টা করে। কিন্তু কিছুক্ষণ পর সেই হাসির শব্দ আরো পরিষ্কার হতে থাকে, এবং তা যেন তাদের চারপাশ থেকে আসছে। এবার তারা দুজনেই কাঁপতে শুরু করে, ঠান্ডা ঘামে ভিজে যায়। কবরস্থানের পাশের এক পুরনো, ভাঙাচোরা গেটের কাছ থেকে অদ্ভুত ছায়ামূর্তি দেখা যায়। সেই ছায়া ক্রমেই কাছাকাছি আসতে থাকে। অর্ণব তার মোবাইল বের করে সেই দৃশ্য ভিডিও করতে শুরু করে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো মোবাইল স্ক্রিনে কিছুই দেখা যাচ্ছে না। অর্ণব হতভম্ব হয়ে যায়। ছায়া তখন আরো কাছে এসে তাদের ঘিরে ধরে। কানের কাছে কেউ ফিসফিস করে বলে ওঠে, তোমরা কেন এসেছো? এবার অর্ণব আর সৌরভ ভয়ে জমে যায়। তারা পালানোর চেষ্টা করে, কিন্তু পা যেন মাটিতে আটকে গেছে। তারা কিছুতেই নড়তে পারছে না। সেই ছায়ামূর্তি ধীরে ধীরে তাদের চারপাশে ঘুরতে থাকে। হঠাৎ ছায়া অর্ণবের কাঁধে হাত রাখে, আর সাথে সাথে সে মাটিতে পড়ে যায়। সৌরভ কোনো রকমে নিজেকে টেনে তুলে পালাতে শুরু করে। তার মনে হচ্ছিল যেন পেছনে থেকে কেউ তাকে তাড়া করছে। সৌরভ কোনো রকমে গ্রামে ফিরে আসে। সেই গ্রামে এসে সবাইকে সব বলে, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করতে চায় না। গ্রামের বৃদ্ধ, যে তাদের প্রথমে এই গল্পটা বলেছিল, সে এবার আসল সত্যটা খুলে বলে। কুবরডাঙ্গা গ্রামের কবরস্থানে একসময় এক জমিদার দেহ রাখে। তবে সেই জমিদার ছিল অত্যন্ত নিষ্ঠুর ও পাষণ্ড প্রকৃতির।
গ্রামের মানুষদের উপর সে অকথ্য অত্যাচার করত এবং বহু নিরীহ মানুষকে হত্যা করেছিল। মৃত্যুর পর গ্রামের মানুষজন তার আত্মার শান্তির জন্য কোনো প্রথা পালন করেনি। ফলে জমিদারের আত্মা কবরের চারপাশে ঘুরে বেড়াতে থাকে, আর যে কেউ রাতে কবরস্থানের কাছাকাছি এলে তাকে আক্রমণ করে। এই ঘটনার পর থেকে গ্রামের মানুষরা কবরস্থানের আশপাশে যেতে সাহস পায় না। কোবরডাঙ্গায় জমিদার বাড়িটি এখনো ভেঙে পড়া অবস্থায় দাঁড়িয়ে আছে, আর তার কবরও সেখানে। তবে রাতের অন্ধকারে জমিদারের আত্মা সেই এলাকায় জেগে ওঠে, আর যেই সেখানে সাহস করে ঢোকে, তার জীবন বিপন্ন হয়ে পড়ে। সৌরভ যখন কবরস্থানের ঘটনার বর্ণনা দিতে থাকে, তখন গ্রামে সবাই আরো বেশি আতঙ্কিত হয়ে পড়ে। পরের দিন সকালে অর্ণবের খোঁজ করতে গেলে দেখা যায়, সে গ্রামের পাশের এক জঙ্গলে অজ্ঞান হয়ে পড়ে আছে। তার মুখে অদ্ভুত এক আতঙ্কের ছাপ। সে জ্ঞান ফিরে পেলেও আর কিছুই মনে করতে পারে না। তার মনের ভেতরে যেন একটা কালো ছায়া ঢুকে গেছে, যা তাকে প্রতিনিয়ত তাড়িয়ে বেড়াচ্ছে। অর্ণবকে গ্রাম থেকে শহরে নিয়ে যাওয়া হয়, কিন্তু তার মানসিক অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে। সে গভীর রাতে ঘুমের মধ্যে চিৎকার করে ওঠে, এবং তার মুখে শুধু একটাই কথা, ছায়া আমাকে ছাড়বে না। শহরের মানসিক ডাক্তারও তার এই অবস্থা দেখে অবাক হয়ে যান। সৌরভ আর অর্ণবের এই ঘটনা ছড়িয়ে পড়ার পর থেকে গোবরডাঙ্গায় কেউ আর রাতে কবরস্থানের দিকে যাওয়ার সাহস পায় না। গ্রামটি দিনে যেমন সাধারণ মনে হয়, রাত নামলে তার চারপাশের পরিবেশ যেন বদলে যায়। জমিদারের অভিশপ্ত আত্মা যেন এখনো সেই কবরের চারপাশে ঘুরে বেড়াচ্ছে, আর যে কেউ সেখানে গেলে তাকে তার শিকার করে নেয়। এই ঘটনার পর থেকে গ্রামবাসীরা আরো বেশি সচেতন হয়ে ওঠে। গোবরডাঙ্গার রাত এখনো ভয়ঙ্কর, আর সেই জমিদারের আত্মা যেন চিরকাল সেখানে থাকবে। কে জানে, হয়তো কোনোদিন এই রহস্যের সমাধান হবে, কিন্তু তার আগে গোবরডাঙ্গার রাতের ভয় গ্রামবাসীদের মনে গেঁথে থাকবে। গোবরডাঙ্গায় রাতের ভয়।